হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আরও একটা নতুন ম্যাথমেটিক্সের PYQ নতুন একটা সিরিজ নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা মন দিয়ে আমার প্রিভিয়াস যেসব ক্লাসগুলো সেগুলো করেছো। যারা এখনো পর্যন্ত করে উঠতে পারোনি ডিয়ার স্টুডেন্টস, তারা অবশ্যই জবকুটির ইউটিউব চ্যানেল ভিজিট করো। সেখানে আমরা ব্যাক টু ব্যাক একদম সুন্দর করে ধরে ধরে একদিকে টপিক ওয়াইজ, একদিকে মিক্স সিরিজ, আবার PYQ বেসড আমরা কোশ্চেন অ্যান্সারের সলিউশন করিয়ে থাকি। ঠিক আছে, তোমরা অবশ্যই সেটা ভিজিট করো। এবং যারা নতুনভাবে শুরু করছো তাদের জন্য বলছি, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ডিয়ার স্টুডেন্টস, একদম ধরে ধরে জিরো থেকে হিরো, বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা সুন্দর করে ক্লাসগুলো করাচ্ছি। তো তোমরা আশা করি যারা নতুনভাবে একদম শুরু করতো বেস লেভেল থেকে, তো তারা অনেকটা হেল্পফুল হবে আপকামিং বিভিন্ন রকম পরীক্ষাগুলো ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে প্রশ্নগুলো বিশেষত নিয়ে এসেছি সেগুলো বিভিন্ন পরীক্ষাতে আগত বিভিন্ন প্রশ্ন, প্রিভিয়াস বিভিন্ন সালে, গ্রুপ এ থেকে একদম গ্রুপ ডি বিভিন্ন রকম লেভেলের পরীক্ষা, তাতে WBCS আছে, SSC CGL CHS এর লেভেল আছে, তার মধ্যে NTPC গ্রুপ ডি আছে, WBP আছে। ঠিক আছে, তো তোমরা আশা করি ক্লাসটা মন দিয়ে করবে এবং তোমাদের সমস্ত রকম প্রবলেম সলভ হবে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্নটা দেখো, এটা SSC CGL প্রিভিয়াস ইয়ার। কি বলেছে? √400 প্লাস √0.0400 প্লাস √0.000004। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 20 তার স্কয়ার, √, লিখতে পারি। ভালো করে এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুব মন দিয়ে করবে, কারণ ক্যালকুলেশন যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ধরাশায়ী হয়ে যাবে। এরপরটা দেখো কি আছে, লিখতে পারি কি, এই যে 400টা লিখলাম উপরে, নিচে কত লিখবো ডিয়ার স্টুডেন্টস? একের গায়ে একটা, দুটো, তিনটে, চারটে, প্লাস এরপর দেখো কত লিখবো? 4 বাই একের গায়ে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ভালো করে দেখো। তো এরপর কি হলো? 20 তার হোল স্কয়ার বাই এটা রুটটা তুলে দিলে আমাদের হয় 20 প্লাস। এরপর দেখো এই কাটাকাটিটার ক্ষেত্রে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে কি কাটাকাটিটা হচ্ছে। এটা দেখো 20/100 প্লাস 2/1000। ওকে, এটা কাটাকাটিটা তোমরা প্রত্যেকে কাটাকাটি জানো, কাটাকাটি আমাকে আর দেখাতে হবে না যে কিভাবে এটা করতে হবে। ওকে, তাহলে কত হবে? 20 প্লাস 20/100, 20.202, এটাই অ্যান্সার। ওকে, দেখো একদম সুন্দর করে করলাম। ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 এ আমি পৌঁছে গেছি। কি আছে এটা দেখো, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 4 ইন 324,372। ভালো করে দেখো, এগুলোর তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাস দেখে এসছো। আমি আর বেসিস কিছু বলবো না, আমি শুধু সলভ করাবো। কারণ তোমরা যদি এটা সম্পর্কে ব্রিফলি জানতে চাও, অবশ্যই অনির্বাণের একদম ধরে ধরে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ফেস ভ্যালু কোনটা, প্লেস ভ্যালু কোনটা, ওকে, ক্লাস করিয়েছেন। তো আমি ডাইরেক্ট চলে আসছি, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুটা কি? ধরো এই একটা সংখ্যা 324,372, এটার প্লেস ভ্যালু কোনটা? ধরো এখানে 4 এর গায়ে একটা, দুটো, তিনটে, আর ফেস ভ্যালু কোনটা? ফেস ভ্যালু মানে 4। আমরা জানি যে প্লেস ভ্যালু বলতে এই যে ধরো এর সমান সমান ধরো 4টা বছর, 4-এর পর যে কটা সংখ্যা থাকবে সেগুলো তো সব কটা শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু যেটা বলবে সেই সংখ্যাটাই, মানে 4 আছে, 4ই বসে গেল। তাহলে 4000 থেকে 4 মাইনাস দিলে কত হয়? 3996, 3996। একদম সহজ। এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে প্রিভিয়াস ক্লাস দেখো অনির্বাণ স্যারের।
কারণ ওখানে ধরে ধরে করানো আছে। চলো কোশ্চেন নাম্বার 3 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তে পৌঁছে গেছি। এটা কি আছে? এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। পাত্র দুটিতে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রে অর্ধেক দুধ ও অর্ধেক জল হবে? ডিয়ার স্টুডেন্টস, এই পদ্ধতিটাকে আমরা অনুপাত সমানুপাতের পদ্ধতিতে করতে পারি এবং মিক্সার অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি। আমরা যাব দিয়ে দেখো ডিয়ার স্টুডেন্টস, ধরো এ আর বি, ওকে। এবার দেখো 4/7 আর এদিকে কত 3/7, কারণ 4/7 4 আর এই দিকটা 2/5, 3/7 হবে না, এইগুলো হচ্ছে 2/5, মানে 4/7 2/5, ওকে। এরপর দেখো 1/2, ওকে। এরপর দেখো এখানে আমার জায়গা কম হয়ে গেল, তোমরা একটু দেখে নাও, একটু মুছবো ভালো করে। পুরো অঙ্কটা যদি লিখবে তো লিখে নাও, এখানটা মুছে দিচ্ছি কারণ সলিউশনটা করার জন্য পুরোটাই লাগবে। চলো মুছলাম। দেখো প্রথমে কি এ আর বি, ওকে। 4/7 এখানে ছিল কত 2/5, এটা কত 1/2, ওকে। দেখো 4/7 2/5 আর এটা হচ্ছে 1/2, তাহলে এখানে কি হবে, একটা মাঝখান থেকে যাবে 1/2 মাইনাস 2/5, 1/2 মাইনাস 2/5, আর এটা কি হবে 4/7 মাইনাস 1/2। বুঝতে পেরেছো আশা করি? একটা এখান থেকে এটা, একটা এটাতে এটা, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে কত হলো, এটা হচ্ছে 1/10 হচ্ছে, তোমরা এটা দেখে নেবে 1/10, আর এটা হচ্ছে 1/14, 1/14, 1/10 আর 1/14। এবার দেখো এটা যদি উল্টে দাও তাহলে কি হবে, আমি এই সাইডে করছি 14:10, ওকে। তাহলে কি 7 দুগুণে 14, 5 দুগুণে 10, মানে 7:5, ওকে। তাহলে রেশিওটা কত 7। অঙ্কটা কি চেয়েছিল আমাকে, যে অর্ধেক নতুন পাত্রে অর্ধেক দুধ অর্ধেক জল হবে, তাহলে 7:5, এটা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? মিক্সার অ্যালিগেশন এই ব্যাপারগুলো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, ওকে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4, কোন সংখ্যার 1/5 অংশ 10-এর 5 গুণ হবে? ডিয়ার স্টুডেন্টস, এটা দেখো যদি 10-এর 5 গুণ, আমরা এটা যে আমি দুটো প্রসেস দেখাবো। 10-এর 5 গুণ যদি বলে, দেখো 10-এর 5 গুণ হলে কত হয় 50 হয়। আর এটাকে যদি আমি এরকম লিখে দিই তাহলে 5×10, সরি আমি একটু ভুল করলাম, এক মিনিট দাঁড়াও। দেখো 10-এর 5 গুণ যদি বলে তাহলে হচ্ছে 50 রাখলে ইনটু এটাকে উল্টে দাও 5-এর 1, ওকে। একের কোনো ভ্যালু থাকে না, 5×5 = 25, 250 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। বেরিয়ে গেল। কিন্তু এটাও সব সময় এত সহজে করবে না, যদি করতে পারো তো ভালোই, বাট নাহলে আরেকটা প্রসেস তোমরা দেখে রাখো। যদি ধরো x ইনটু 1/5, ধরে নিলাম x কোন সংখ্যা, ওকে। তাহলে x ইনটু 1/5 ইকুয়াল টু 10 ইনটু 5, x ইনটু 1/5 ইকুয়াল টু 10 ইনটু 5, তাহলে এটা কত হবে 1x, অর্থাৎ x/5 সমান হচ্ছে 50, x/5 সমান হচ্ছে 50, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 50, ওকে। এই সরি ভুল বললাম, x ইকুয়াল টু 5×5 = 25, মানে 50 ইনটু 5 সমান হচ্ছে 250, 250,
এটা একটা প্রসেস, আর ওই যেটা দেখালাম এটা পাশে আমি লিখে দিচ্ছি যে 10-এর 5 গুণ অর্থাৎ 50 ইন্টু এটাকে উল্টে দাও 5-এর 1 অর্থাৎ 5 5 25, মানে দেখো দুটোই একই উত্তর। এটা একটা দুটো কিন্তু আলাদা নয়, দুটো প্রসেস। আমি কিন্তু এটাকে এরকম সাইডে গিয়ে করে রাখলাম, ঘের দিয়ে রাখলাম। ওকে, তোমরা এটাতেও করতে পারো আর এটাতেও করতে পারো। এটাকে জাস্ট x ধরে নিচ্ছি আর 1-এর 5 ধরে নিচ্ছি, আর এইদিকে 10 ইন্টু 5, এই যে 10-এর 5 গুণ 10 ইন্টু 5, তাহলে এটা কত হলো x/5। 1x মানে x/5 বাই 5 10 এ 50, কোনাকুনি গুণ x ইন্টু 5 5 এ 25, 250 250 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কি আছে? তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাদের বর্তমান বয়স কত? আমরা লেন্থি প্রসেস করব না, একদম শর্টকাট প্রসেস করব। ডিয়ার স্টুডেন্টস, দেখো ধরি বা মনে করি তিনজনকার বয়সে, আমি একদম ব্রিফলি লিখেছি কারণ কি, কারণ ওইখানে অনেক নতুন হয়তো দেখছো, তাদের জন্য আমি প্রত্যেকটা ক্লাসই যেন তাদের সুবিধা হয় সবাইকার জন্য, যারা পুরনো তারা অ্যান্সার করে অলরেডি বসে আছে, সবার জন্য তো করাতে হবে। ধরি তিনজন ব্যক্তির বয়সের অনুপাত কত? ধরো বেশি লিখছি না, তিনজন সমান হচ্ছে একটা 4x, একটা 7x, একটা 9x। ওকে, এরপর কি বলেছে? 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে ধরো 4x প্লাস 7x প্লাস 9x সমান 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। ওকে, তাহলে 8 বছর পরে কত হবে? 3 আসছে 24, কারণ তিনজন 24, তাহলে এর সঙ্গে প্লাস 24 অ্যাড করো। তাহলে দেখো 7 4 11, 11 9 20, 20x। আর এটা কত হচ্ছে? 6 আর 4 10, 10 80। তাহলে x ইকুয়াল টু কত? 80/20, 4 2 8। ওকে, তাহলে x এর ভ্যালু কত হলো? x সমান হচ্ছে বেরোলো 4। এরপর দেখো তিনজনের বয়স আমি ধরেছিলাম কত? ধরো প্রথম জনকার বয়স ছিল 4x, 4 ইন্টু 4 সমান হচ্ছে 16 বছর। দ্বিতীয় জনকার 7x, 7 ইন্টু 4 4 7 28 বছর। তারপরটা একজন কি 9, মানে 4 ইন্টু 9 4 9 36 বছর। তাহলে কি হলো? 16 28 আর 36। ওকে, এটাই হচ্ছে তিনজনকার বয়স বেরিয়ে গেল। এইভাবে করতে হবে, কারণ হচ্ছে এইভাবে আমরা যদি না করি তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে 4 4 এ 16, 4 7 এ 28, 4 9 36। একদম এত বড় অঙ্কটা তোমরা হয়তো প্রচুর বড় করে করতে, আমি একদম শর্টকাট ওয়েতে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 6 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 এ পৌঁছে গেছি। কি আছে? the sum of two numbers is 36 and their HCF মানে highest common factor অর্থাৎ গসাগু is 4. how many pairs of these numbers are possible? মানে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের গসাগু 4, কতগুলো পেয়ার্স তৈরি করা যাবে। ওকে, দেখো প্রথমে কি আছে? 36, তারপরে 4, তাহলে 4 9 কত হয়? 36, তাহলে 9 বেরোলো। এরপর দেখো পেয়ার যখন তৈরি করতে হবে এদের মধ্যে কমন ফ্যাক্টর নাই। ওকে, কোনটা আমরা জানি 8 প্লাস 1 আমরা 9 লিখতে পারি, 8 আর 1 9 হয়। 2 প্লাস 7 করতে পারি 9 হয়, 8 আর 1 9, 2 প্লাস 7। 3 প্লাস 6 9 হয়, 6 7 আর 9, আর 4 প্লাস 5 9। তাহলে এই চারটি হচ্ছে আমরা প্লাস করে দেখলাম, 8 আর 1 9, 7 আর 2 9, 6 আর 3 9, 5 আর 4 9। এবার দেখব যে এদের মধ্যে কমন ফ্যাক্টর নাই কোনটা। 8 আর 1 এটা যাবে, এটা যাবে, এটা যাবে না, এটা যাবে। তাহলে আমরা কত পেয়ার তৈরি করলাম? 3টি। ওকে, দেখো 8 প্লাস 1 পেয়ার পেয়েছি, 2 প্লাস 7 পেয়েছি, 3 প্লাস 6 এটা যাচ্ছে না,
4 প্লাস 6টা যাবে, তাহলে কত পেলাম 3 পেয়ার্স ডিয়ার স্টুডেন্টস। ওকে, তার মানে আমরা 3 পেয়ার তৈরি করতে পারছি। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 7 ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 দেখো, root over of 5 plus root over of 11 plus root over of 19 plus root over of 29 plus root over of 49 একটা বর্গমূলের যোগ দিয়েছে। ভালো করে দেখো, একদম শর্টকাটে করব। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এক লাইনে করব। 49 কত স্কয়ার আমরা জানি 7 × 7, দুটো 7 সমান একটা 60 লেখো। এটা সাথে এটা অ্যাড করো, 29 এর সাথে অ্যাড করলে কত হয় ডিয়ার স্টুডেন্ট 36 36। ওকে, তাহলে 36টা কত 6 6 36, আমরা জানি 6 নিলাম, 29 আর 6 কত হয় 25 হয় ডিয়ার স্টুডেন্টস। 25 কত রুট ওভার 25 হলে 5 5 এ 25, 11 আর 5 এ 16 16 16 কত 4 4 এ 16, তাহলে 5 আর 4 এ 9, রুট ওভার অফ 9, 3 3 কে 9, তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। ওকে, আর একবার দেখাই, যারা নতুন তারা একদম ভালো করে দেখে নাও, এত বড় বড় ভেঙে ভেঙে সেই একদম নিচে পর্যন্ত নামাবে না, মুখে মুখে ক্যালকুলেশন করবে। 49 7 স্কয়ার 49, স্কয়ার মুখস্থ রাখতে হবে। 7 স্কয়ার মানে আমরা জানি 49, তাহলে 7 7 এ 49, দুটো 7 সমান একটা 7, 29 আর 7 কত হয় 36, 36 সমান কত 6 6 36, তাহলে 6, 19 আর 6 কত হয় 25। ওকে, 25 সমান হচ্ছে কি 25 মানে 5 5 5 এ 25, মানে 5 বসালাম, 11 আর 5 এ 16, মানে 4 4 এ 16, 5 আর 4 এ 9, রুট ওভার অফ 9 সমান কত 3 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। এইভাবে প্রত্যেকটা সুন্দর করে ধরে ধরে একদম শর্টকাট ওয়েতে করবো, আমরা বড় ওয়েতে যাব না, যেগুলো হ্যাঁ ব্যতিক্রম সেগুলোকে যেতেই হবে, বাধ্য হয়ে কিছু করার নেই। চলো কোশ্চেন নাম্বার 8 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8, দ্য সাম অফ ফার্স্ট 55 ন্যাচারাল নাম্বার। দেখো এগুলো তোমরা যদি বলো এগুলো পরীক্ষায় ছিল, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, অনেক প্রশ্ন থাকে যেগুলো সবার কাছে জানা, বাট তোমার কাছে হয়তো জানা, কারোর কাছে হয়তো না জানাও থাকতে পারে ডিয়ার স্টুডেন্টস। ওকে, এগুলো করার শর্টকাট ফর্মুলা কি একটা ফর্মুলা n × n + 1/2, আমরা সকলেই জানি যে এটা হচ্ছে একটা ফর্মুলা এই অঙ্কটাকে একদম সহজে নস্যির মতো করার জন্য। দেখো 55 ইনটু 55 প্লাস 1 56, আমি আর এখানে লিখছি না, তাহলে 56 লেখো বাই 2 লেখো। আমি কেন লিখলাম না, যে এটাকে এখানে করার জন্য। ওকে, তাহলে 2 কে 56 দিয়ে ভাঙো, 28 × 2 = 56, তাহলে 28 কে 55 দিয়ে সেভাবে সহজ পদ্ধতি গুণ আমরা করব। দেখো 55 আর 28, 5 × 8 = 40, 1540 আমার অ্যানসার বেরিয়ে গেল। তোমরা ঘরে করে দেখে নিও, শর্টকাট প্রসেসে গুণ তোমাদেরকে অনির্বাণ স্যার দেখিয়ে দিয়েছেন আগে। 1540 ইজ দ্য রাইট অ্যানসার ডিয়ার স্টুডেন্টস। ওকে, এই গুণটা কিভাবে করলাম প্রিভিয়াস ভিডিও দেখো, আরামসে বুঝে যাবে কি রকম ভাবে গুণ করতে হয়। 5 × 40 এর শূন্য একবার বলে দিই, 5 × 40 শূন্য, হাতে ক্যারি 4 থাকে, যেটা আমরা বাংলায় বলি হাতে থাকে 4। 5 × 40, 5 × 2 = 10, 40 আর 10 এর 50 এর 54, 4 হাতে থাকে 5, 5 × 2 = 10, 5 × 2 = 10, 15। ওকে, তাহলে 1540 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 9 ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 এ পৌঁছে গেছি। কি আছে, ইফ 60% অফ 3/5 অফ এ নাম্বার ইজ 36, দেন দ্য নাম্বার ইজ। দেখো ডিয়ার স্টুডেন্ট, এগুলো আমরা একদম শর্টকাটে করব। ধরো আমরা x ধরে নিলাম প্রথমটা, তারপর দেখো 60/100 ধরলাম, কারণ ধরলাম না, এটা করতে হবে, এই যে পার্সেন্ট আছে ইনটু 3/5 সমান 36। ওকে, এটা আমরা আবার সাজিয়ে নিলাম। এবার দেখো এটা যখন এভাবে করে নিলাম, এরপর দেখো x ইনটু 3 6 18, 180/500, 318, এটা গুণ করে নিলাম 318/500 সমান কত লিখতে পারি 36। ওকে, x ইনটু 180/500/36। এবার কত, x সমান যদি আমি লিখি, এটা উপরে চলে যাবে 500 × 36/180
শূন্য শূন্য কাটলাম, 18 দুগুণে 36, 50 দুগুণে 100 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। 100 একদম সহজ। ধরো if 60% of 3/5 of a number is 36 then the number, আমরা ধরো প্রথমটা x ধরলাম, x এর সঙ্গে 60 যেভাবে বলেছে 60/100 যেহেতু পার্সেন্ট আছে কিন্তু 3/5 ইকুয়াল টু 36, তো x ইনটু 180 318 180/5 100 ইকুয়াল টু 36, x ইকুয়াল টু 500 ইনটু 36 কোনাকুনি গুণ দিলাম বাই 180 কাটাকাটি করলাম 100। ক্লিয়ার? তো এইভাবে আস্তে আস্তে একদম স্টেপ বাই স্টেপ আমরা করব। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10 দেখো ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 10 কি আছে, 976 ইন্টু 237 প্লাস 976 ইন্টু 763 সমান কত? দেখো ডিয়ার স্টুডেন্টস, এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে, ধরো এইরকম যদি থাকে, ধরো প্রথমটাতে 976 তারপর দেখো 976 মানে এই দুটো দেখো সেম, তাহলে 976টাকে আমরা কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের মধ্যে 237 প্লাস 763, ওকে লিখলাম। এবার দেখো 976 এটাকে যোগ করলে দেখো হবে 1000, হ্যাঁ 1000, তাহলে 1000 হলে ধরো 1000 এটার সঙ্গে এটাকে গুণ দিলে কত হয়, লাস্টে 3টে শূন্য বসে যাবে, আর এটার ভ্যালু তো এটাই। হ্যাঁ 200, আমরা পুরো একদম সুন্দর করে বুঝি ব্যাপারটা। 976 ইন্টু 237 যখন বললো প্লাস 976 ইন্টু 763, তাহলে দেখো 976 এটা দুটোর মধ্যে আছে, তাহলে 976 আমি কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে 237 প্লাস 763, তাহলে এটার যোগ করলে কত হয় 1000, দেখে নেবে। এবার দেখো 976 এর সঙ্গে যখন 1000 আমি মাল্টিপ্লাই করব তাহলে কত হবে, 976 976 000, ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 11 এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 11 কি আছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? দেখো 5টির ক্রয় মূল্য আমরা কত দেখলাম, দেখো 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যেটা সেটা 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। ওকে, 4টি দ্রব্যকে বিক্রি করে যে পয়সাটা হচ্ছে আমরা 5টা জিনিস কিনতে, তার মানে সেই পয়সা, অর্থাৎ লাভ, মানে 1 টাকা আমাদের লাভ পাচ্ছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি যে 5টি ক্রয় মূল্য তাহলে কত হলো, ধরো 5টি, এত বড় বড় করে লিখতে হয় না কারণ এটা তো কম্পিটিটিভ পরীক্ষা, এটা তো সেই বাচ্চা বেলাকার পরীক্ষা নয়। আমি তোমাদের ক্ষেত্রে ভেঙে ভেঙে সমস্ত পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো নতুন দেখছো, যারা পুরনো তাদের একটু ইয়ে লাগতে পারে, কিন্তু তোমরাও দেখে না, তোমাদের অনেক সময় জানা জিনিসও ভুল হয়ে যায়, দেখার কোনো ইয়ে নেই। 5টি দ্রব্যের ক্রয় মূল্য কত, 5 টাকা। 5টি দ্রব্যের ক্রয় মূল্য পেলাম কত, 5 টাকা। তাহলে 4টি দ্রব্যের ক্রয় মূল্য, 4টি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা, এই হ্যাঁ 4 টাকা। 4টি দ্রব্যের ক্রয় মূল্যটা আমাদের 4 টাকা, কিন্তু 4টি দ্রব্যের আবার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1 টাকা লাভে আছে, তাহলে 5 টাকা। ওকে, তাহলে কি আমরা বলতে পারি যে 4 টাকা লাভ হয়, 4টি দ্রব্যের জন্য 4 টাকা লাভ হয় 1 টাকা। ওকে, 4 টাকা লাভ হয় 1 টাকা। ওকে, তাহলে 100, তাহলে কত হবে, 1/4 ইনটু 100 মানে 25%। ওকে, আমি এখানটা একটুখানি দাঁড়াও, ব্ল্যাক কালিটা কোথায় হবে, এক মিনিট দাঁড়াও তো, তোমরা 1 মিনিট একটা কাজ করো, তোমরা একটু এই বোর্ডের ম্যাথটা লিখে নাও, আমি একবার দেখিয়ে দিই করো, তোমার রুমালটা বলতে, তোমরা এই এখন সলিউশনটা করো না, সলিউশনটা ঠিকই আছে কিন্তু তোমরা এটাকে একটু দেখে নাও, কারণ এখানটা আমার পুরোটাই লাগবে, আমি তোমাদেরকে একদম সুন্দর করে দেখাবো। এটা এখানে একটু ভেজে গেজি হয়ে যাচ্ছে। দেখো 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত, আমি মুছলাম। তাহলে আমরা লিখতে পারি
পাঁচটির ক্রয় মূল্য 5 টাকা, পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা। তাহলে চারটি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা, তাহলে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা। এটা ভুল করো না, কারণ পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা, চারটি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা, কিন্তু চারটি দ্রব্যের বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য মানে বেচেছে যেটাতে, বিক্রয় করেছে যেটাতে, সেটা হচ্ছে 5 টাকা, মানে 1 টাকা লাভে। তাহলে কি আমরা বলতে পারি ডিয়ার স্টুডেন্ট যে 4 টাকা লাভ করবে 1 টাকা? তাহলে 100 টাকা লাভ, 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? 1 এর 4 ইন্টু 100, 4 25 100 মানে 25%, 25%। ওকে, এবার আশা করি তোমাদের ক্লিয়ার, বুঝতে পারছো? তখন এটা ঘিজি ঘিজি হয়ে গেছিল বলে তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। দেখো, পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য আমরা জানি 5 টাকা, চারটি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, মানে 1 টাকা বেড়েছে, মানে 1 টাকা লাভ করেছে। তাহলে এখানে গেল 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 4 টাকায় লাভ 1 টাকা পেলাম। 100 টাকা তাহলে লাভ কত? কারণ এগুলো শতকরা সবসময় পার্সেন্টেজ, মানে 100 এর মধ্যে ধরতে হয়, আমরা জানি। তো 100 টাকা 1 এর 4 ইন্টু 100, তাহলে 25%, 25 ইজ দ্য রাইট অ্যান্সার, 25%। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ছিল এই 11টা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার বিভিন্ন রকম বিভিন্ন সালের বিভিন্ন সেট থেকে তুলে আনা প্রশ্ন। আশা করি তোমরা এই সিরিজটা থেকে অনেকটা উপকার পেয়েছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি খারাপ লেগে তাহলে ডিসলাইক করো। অ্যাটলিস্ট কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের জবকুডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমাদের যে ব্যাক টু ব্যাক আমরা ধারাবাহিকভাবে যে ক্লাস করিয়ে থাকি সেই ভিডিও থেকে তোমরা যেন বাদ না পড়ে যাও ডিয়ার স্টুডেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। আবারও আসবো নতুন একটা প্রিভিয়াস ইয়ারের এরকম ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে থ্যাংক ইউ।